আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি একটি চুলা অনলাইন থেকে অর্ডার করেছি, কারণ এখন তো জানেন সবার ঢাকা শহর কোথাও গ্যাস থাকে না, তো সেজন্য আমি এই চুলাটা অর্ডার করেছি এই অনলাইন থেকে। উম, ওই ভাইয়াটা বলছে যে এটি ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যায়, তো দেখি কতটুকু কি করা যায়, তো আপনাদের সাথে সেজন্য শেয়ার করলাম। আর আমি প্রথম রান্না করতেছি, আমি এরকম চুলা আর কখনো রান্না করি নাই। তো সেজন্য অনলাইন থেকে যে আনানো দিয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারি নাই, কারণ এইটা আনতে হয়েছে আমার সেই রাস্তার মেন রাস্তা থেকে, কারণ ওনারা বড় পিক আপ গাড়িতে করে নিয়ে আসছে, সেজন্য এই চুলাটা নিয়ে ওনারা আসতে পারে নাই। বলতেছে যে রিকোয়েস্ট করে বলতেছে যে আপু আপনি এখানে এসে নিয়ে যান। পরে যাই হোক গেলাম, গিয়ে নিয়ে আসলাম। আনার পরে আমি নিজেই সব কিছু সেট আপ করলাম, আমার ভাইয়ের বউ আর আমি মিলে। তো সেট আপ করার পরে তো আমি ভাবলাম যে কিছু রান্না করে দেখি কীরকম হয়। তো এই তো এখন আমি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, রান্না করতেছি। তো আমি এখন গরুর মাংস রান্না করব। তো যারা যারা নিতে চান তো নিতে পারেন। আমার মনে হয় যাদের বেশি রান্না বান্না তারা নিয়ে এরকম চুলা রান্না করতে পারেন। আর যাদের বেশি জায়গা আছে, যেমন বাড়ির ছাদে, ছাদের উপরে রান্না করতে পারবেন, বাসায়ও রান্না করতে পারবেন, বারান্দা বড় থাকলে ওখানে রান্না করা যাবে। আর পাকের ঘরে রান্না করলে দেখা যায় কি, ছোট জায়গা তো, সবার বাসায় তো ছোট জায়গা, রান্না করতে ওরকম নিজের মতন করে গ্রামের মতন বড় হয় না, তো সেজন্য বারান্দাতে বা ছাদের উপর রান্না করলে ঠিক মতন হয়। তো এই তো আমি এখন আমার রান্নাঘরেই নিচে নিয়ে নিছি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকেন আমার রান্নাটা। তো আমি আশা করি এইভাবে রান্না করলে, লাকড়ির চুলা রান্না এমনিতেই মজা হয়, আরও এই লাকড়ির চুলা রান্না। তো দেখতে থাকেন ভিডিওটা, দেখে আপনারা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। কারণ আমি এই চুলায় অনেক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি। তা আমার সকালের নাস্তা বানানো হয় কারেন্টের চুলায়। আর কারেন্টের চুলা হয় কি, বেশি ব্যবহার করলে দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে, বা বেশি থাকলে বেশি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক জিনিস বলতে যা হয় আর কি, সেজন্য আমি এটা অর্ডার করে আনছি। এটা তো আর কিছু হবে না, এটা তো শুধু ফ্যান আছে একটু সাইডে, তো ওটা আপনি এই ব্যাটারির সাহায্য চালাতে পারবেন, আবার কারেন্টের সাহায্য চালাতে পারবেন। ওই ফ্যানটা আর কি ধোঁয়াটা করে না, যে যে একটা লাকড়ির চুলা রান্না করলে যে ধোঁয়া হয়, সেই ধোঁয়াটা আর কি হয় না এখানে। এই তো আমি রান্না করতেছি, দেখতেছেন। প্রথম একটু হয়েছে, প্রথম ধরানোর সময় আমি তো বুঝতেছিলাম না, তখন একটু হয়েছে। তো আমি আবার, আমারও সেরকম লাকড়িও নাই, তো আমি ফার্নিচারের দোকান থেকে একটু লাকড়ি নিয়ে আসছিলাম, সেটা দিয়ে রান্না করতেছি। তো এই যে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম, মশলাটা কষানোর পরে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। আর সব কিছুই বসে মনোযোগ দিয়ে রান্না করলে সব কিছুই মজা হয়। আর এটা যদি হয় লাকড়ির চুলায়, তাহলে তো আর কথাই নেই, অসাধারণ। তো এই তো আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করতেছি। আর আমার ভিডিও অনেক দিন পরে আমি ভিডিও দিতেছি, আমার ভিডিওগুলো সবাই দেখবেন, আমি আশা করি আমাকে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তা আমি এই লাকড়ির চুলা রান্না অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিও, ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই তো ভালোই, মানে ওনারা বলে টিনটা নাকি কুলে নিয়ে রান্না করা যায়, কিন্তু আসলে না, এটা অনেক গরম থাকে, যে উপরের যে ইয়াটা এটা অনেক গরম থাকে, তো সেজন্য ধরা যায় না। তো যাই হোক, তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি আলু দিয়ে দিতেছি, আলু দিয়ে দিলাম। তা আলুগুলো কষানো হলে
ঝোল দিয়ে তারপরে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিব, তারপরে আমি এটা পরিবেশন করব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক 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 প্রয়োজন। আপনাদের সাপোর্টের আশায় আছি। ওয়ালাইকুম আসসালাম। তো গরুর মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। যত কষানো হয়, যত মাংসটা কষানো হবে তত ভালো হবে জিনিসটা খেতে। তো আমি ঝোল দিয়ে দিলাম, ঝোলটাও আমি গরম করতে পারিনি, তো যাই হোক একটু হালকা গরম হয়েছে সেটাই দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমি এখন ঢেকে দিছিলাম, ঢাকার পরে আমি আবার পরে আসছি। তো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি এখন জিরা বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।